মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনের পৌষ মেলা প্রাঙ্গণের ঠিক সামনে। গত 23শে ডিসেম্বর শুরু হয়ে গেছে শান্তিনিকেতনের পৌষ মেলা এবং চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। এটা আমরা দেখতে পাচ্ছি মেলার অনেকগুলো প্রবেশপথের মধ্যে এটা একটা প্রবেশপথ। ভিড় কিরকম আমরা যখন মেলার ভিতরে যাব তখন তো আপনাদের দেখাবোই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যেখানে রয়েছি সেখান থেকেই দেখছি যে কাতারে কাতারে মানুষ কিন্তু আসা যাওয়া করছেন এই মেলাতে। প্রায় কোভিডের 4 বছর পর আবার স্বমহিমায় মেলা শুরু হয়েছে। এটা একটি শতাধিক বছরের একটি ঐতিহ্যবাহী মেলা আমরা জানি, যার আন্তর্জাতিক খ্যাতি রয়েছে এই পৌষ মেলার। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় 1894 সালে স্থানীয় কয়েকজন আদিবাসী হস্তশিল্পীদের নিয়ে তারা যেন ব্যবসা করতে পারেন, একটু মানুষ মানে তাদের শিল্প যেন মানুষের কাছে পৌঁছয়, এই জন্য ছোট কলেবরে এই পৌষ মেলা শুরু হয়েছিল। তারপর শতাধিক বছরেরও বেশি সময় ধরে ধীরে 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 সেই মেলার কলেবর বাড়তে বাড়তে আজকে এই মেলা প্রাঙ্গণ, যেখানে এদিক থেকে দাঁড়ালে মেলার শেষ প্রান্ত পর্যন্ত দেখা যায় না, পৌষ মেলাটা এই জায়গায় চলে এসছে। এবং বহু কর্পোরেট সংস্থা এবং স্থানীয় ছোট বড় বিভিন্ন ব্যবসায়ী কিন্তু মেলায় তাদের পসরা সাজিয়ে বসেছেন। অর্থাৎ এই মেলা যে উদ্দেশ্যে শুরু হয়েছিল স্থানীয় আর্থসামাজিক মানুষের উন্নতির জন্যে, সেইটা আজও পর্যন্ত সেই একই জিনিস চলছে। বোলপুরের সাধারণ মানুষ, ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ীরা, বড় ব্যবসায়ীরা কিন্তু এই মেলার দিকে তাকিয়ে থাকেন, কারণ বহু মানুষ আন্তর্জাতিক ক্ষেত্র থেকেও বহু মানুষ দেশ বিদেশ থেকে এই মেলায় আসেন এবং তার ফলে এখানকার হোটেল, রেস্তোরাঁ, রিসর্ট সমস্ত কিছু কিন্তু এখানে আবার পুনরুজ্জীবন ঘটে। এই সময়টার একটা আর্থ সামাজিক এবং যে অর্থনৈতিক চক্র সেটা বারংবার ঘোরে এই মেলা ঘিরে। অর্থাৎ এই মেলার শুধু ঐতিহ্য নয়, এর একটা সামাজিক, অর্থনৈতিক সমস্ত কিছুর উপরে এই মেলার একটা কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এবং বীরভূমের মানুষের কাছে এই মেলা তাদের অন্তরের, তাদের আবেগের। আমরা দেখেছি যে গত 2 বছর আগে ডাকবাংলো মাঠে জেলা বীরভূম তৎকালীন যে বীরভূম জেলা পরিষদের উদ্যোগে একটা পৌষ মেলা হয়েছিল ছোট কলেবরে। গতবারেও এই মাঠে হয়েছিল ছোট করে, জায়গা দিয়েছিল বিশ্বভারতী এবং রাজ্য সরকার সেই মেলা করেছিল। এবছর কিন্তু বিশ্বভারতীর সমস্তটাই নিজে করেছেন এবং আমরা যেটুকুনি দেখতে পাচ্ছি যে অন্য বারের তুলনায় সমস্ত রেকর্ড ভেঙে গিয়ে লক্ষ লক্ষ মানুষ, হাজারে হাজারে নয়, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই মেলায় কিন্তু আসছেন। আমাদের বীরভূমের যিনি সংবাদদাতা রয়েছেন, মুখ্য সংবাদদাতা সুদীপ রায়চৌধুরী রনি, তিনি আছেন, শুভদীপ রায় আছেন আমাদের ক্যামেরা পার্সন। তাদেরকে নিয়ে, তাদের সঙ্গে করে আমরা চেষ্টা করব যতটা সম্ভব এই বৃহৎ এবং মানে হিমালয় প্রমাণ কর্মকাণ্ডকে যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার। তারা যারা মেলায় আসতে পারলেন না এবছর, ঘরে বসে আমাদের বার্তা এখন সংবাদ মাধ্যমের পর্দায় পৌষ মেলার স্বাদ গ্রহণ করানোর যতটা সম্ভব আমরা চেষ্টা করব।
শান্তিনিকেতনের পৌষ মেলার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে অস্থায়ী কার্যালয় এই মেলা প্রাঙ্গণে হয়েছে সেইখানে, এবং আমরা পেয়ে গেছি সিউড়ি কেন্দ্রের বিধায়ক এবং বীরভূম জেলা কোর কমিটি যে তৃণমূল কংগ্রেসের কমিটি আছে শ্রী বিকাশ রায়চৌধুরী মহাশয়কে। আমরা জেনে নেব আজকের এই মেলার। বিকাশ দা, প্রথমেই ধন্যবাদ আপনাকে বার্তা এখনের পক্ষ থেকে। এত বছর পরে বিশ্বভারতী নিজের সম্পূর্ণ দায়িত্বে তার মেলাকে স্বমহিমায় এখানে এনেছে। এর আগেও জানি যে পূর্বতন উপাচার্য, আজকে এই খুশির দিনে আমি তার নাম নিয়ে বিতর্ক বাড়াতে চাই না, তিনি এই মেলা নিয়ে প্রচুর টালবাহানা করেছে। তখন আপনি জেলা সভাধিপতি ছিলেন, আপনি জেলা পরিষদের দায়িত্ব নিয়ে ওই ডাকবাংলো মাঠে আপনি একটা মেলা করেছিলেন, সেই মেলায় আমরা ছিলাম, আমরা ইন্টারভিউ নিয়েছিলাম। কিরকম আপনার অনুভূতি, কিরকম বিশ্বভারতী আবার স্বমহিমায় ফিরেছে? দেখুন, এই পৌষ মেলা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যশালী মেলা, এটা আন্তর্জাতিক মেলা বলে আমরা মনে করি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত ভাইস চ্যান্সেলর তার অনীহার জন্যেই কিন্তু এখানে মেলাটা বন্ধ হয়েছিল। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন না, রবীন্দ্র স্মৃতি জড়িত এই মেলা বন্ধ করা যায় না। বিশ্বভারতী কর্তৃপক্ষ সেই সময় তারা কোনো সহযোগিতা না করলেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং সর্বোপরি সেখানে তখন আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নিজে এই মেলাটা যাতে বজায় থাকে, অনুব্রত মণ্ডলের প্রচেষ্টা এবং দিদির নির্দেশে কিন্তু আমরা সেটা বোলপুরের বুকে করেছিলাম ডাকবাংলো ময়দানে। তারপরে গতবারও আমরা এই মাঠে করেছি, রাজ্য সরকারের তত্ত্বাবধানে হয়েছিল এবং এখানে খুব বৃহৎ সুশৃঙ্খলভাবে এটা আমরা করতে পেরেছিলাম। এবারে আমরা খুশি যে সেই ভাইস চ্যান্সেলরও নেই, নতুন ভাইস চ্যান্সেলর এসছে, তিনি রবীন্দ্রপ্রেমী মানুষ বলে মনে করি এবং তিনি এই এলাকারই মানুষ এবং তার যে চিন্তা ভাবনা যে না এটা বন্ধ করা যায় না, এটা মানুষের একটা আত্মিক সম্পর্ক এই পৌষ মেলা, সুতরাং এই পৌষ মেলাকে বজায় রাখতে হবে। তিনি সেটাকে তৈরি আবার নিজের সমহিমায় বিশ্বভারতী কর্তৃপক্ষ সেটা নিজ হাতে করেছে। আমাদের পৌরসভা, আমাদের রাজ্য প্রশাসন সমস্ত স্তরে ওরা যা সাহায্য চেয়েছে আমরা সেইভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। সুতরাং এই মেলা বন্ধ করার অধিকার কাউরি নেই। যারা রবীন্দ্রনাথ সম্বন্ধে যাদের কোনো ধ্যান জ্ঞান নেই সেই সকল মানুষদের আরও ইতিহাস পড়া উচিত, রবীন্দ্র জ্ঞান সম্বন্ধে অর্জন করা উচিত এবং তাদের তারপরে এই সকল দায়িত্ব নেওয়াটা উচিত ছিল। আমরা খুশি যে সেই সকল মানুষের পরিবর্তন হয়েছে। আজ লাখো লাখো মানুষ আজকে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা এসে হাজির হয়েছে, আনন্দ উপভোগ করছে। আজকের দিন তো বড়দিন, সুতরাং এই দিনটা মানুষের কাছে একটা আরও বড় পাওনা এবং আজকে প্রভু যিশুর কাছে প্রার্থনা করার একটা সুযোগ। মানুষ আজকে তাই আনন্দে আত্মহারা। আজকে আমরা খুশি বোলপুরের মানুষ হিসেবে, বীরভূমের মানুষ হিসেবে যে রবীন্দ্রনাথের সেই ঐতিহ্য নিয়ে যে মেলা, সেই মেলা তার ঐতিহ্য ফিরে পেয়েছে। শান্তিনিকেতন পৌষ মেলা প্রাঙ্গণে আমরা পেয়ে গেছি এক ছুটে সদস্য, যাকে ফরচুনেটলি আমরা 2 বছর আগে যে মেলা করেছিল ডাকবাংলো মাঠে হয়েছিল
বীরভূম জেলা পরিষদ এবং রাজ্য সরকারের সহযোগিতায় উদ্যোগে যে মেলা হয়েছিল তাতেও কিন্তু আমরা একে পেয়েছিলাম। 2 বছর বাদে আমরা আবার ওকে পেয়েছি বিশ্বভারতীর আয়োজিত মেলায়। 2 বছর তো 2 বছর আগে ডাকবাংলোর মেলায় তোমার সাথে আমার কথা হয়েছিল, আজকে আবার তোমায় আমি পেলাম, এটা ফরচুনেট ব্যাপার। কিন্তু ব্যাপারটা বলো যে 2 বছর আগে ডাকবাংলো মাঠে মেলা আর এইবার বিশ্বভারতী আয়োজন যে মেলা, এই দুটো মেলার মধ্যে কি তফাৎ তোমার মনে হচ্ছে? এই মেলাটা মনে হয় যে আবেগ যেটা আছে মেলার মাঠের সাথে জড়িত, যে লোকের আবেগ, সেটাই এই মেলাতে আমরা পাচ্ছি। কিন্তু ডাকবাংলো মাঠেও যে মেলাটা হয়েছিল সেটা কিন্তু কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকে খারাপ ছিল না। রাজ্য সরকার নিজের যথারীতি চেষ্টা করেছিল। আর কিন্তু তবে এই মেলাটা একটু বড়, এই মেলাটা একটু ছোট ছিল। আর তার সাথে আমরা যে বিশ্বভারতী আমরা যে সাপোর্ট পেয়েছি প্রত্যেকবার, যেমন আমরা আগে ছাতিমতলার সামনে বৈদিক উচ্চারণ হতো, তারপরে গান হতো, ওইগুলো আমরা যখন আবার ফিরে পাচ্ছি, এগুলো আবেগে খুবই ভালো লাগছে। মানে অ্যারেঞ্জমেন্টে তফাৎ বিশেষ নেই, কিন্তু প্রশ্নটা আবেগের। বিশ্বভারতী যে বিশ্বভারতীর সঙ্গে রবীন্দ্রনাথ জড়িত, রবীন্দ্রনাথের সঙ্গে যে বাঙালি মনন জড়িত, সেই আবেগের জায়গাটা এবারে এগিয়ে আছে। আমি ডাকবাংলোর মেলা অত্যন্ত সুশৃঙ্খল মেলা, এটা আরো বড় মেলা নিশ্চয়ই, কিন্তু শতাধিক বছরের যে আবেগ, সেই আবেগটা আবার ফিরে এসছে বলে তোমার মনে হয়? একদমই তাই, কারণ কি বিশ্বভারতী যখন অর্গানাইজ করে মেলাগুলোকে, তখন স্টুডেন্ট কাউন্সিলর থাকে। আগের বারে স্টুডেন্ট কাউন্সিল ছিল না। বাউল গীত এগুলো আমরা প্রত্যেকবার দেখছি, একটা প্রোগ্রাম এরিয়া আছে যেখানে আমরা বাউল গান দেখতে পাচ্ছি, সেটা তো আগের বার ভালো করে ছিল না। এবার আমরা ওটাকে ভালো করে দেখতে পাচ্ছি। লোকগীত যেটা আমরা আগে পাচ্ছিলাম না, সেটা এখন পাচ্ছি। তুমি কি মেলা 3 দিন হয়ে গেছে, আগামী 3 দিন আরো হবে, তুমি কি মেলায় রোজই আসছো আর আগামী 3 দিন কি রোজই আসবে? হ্যাঁ, আমি আগামী 3 দিন রোজই আসার চেষ্টা করবো। আর এই 3 দিন থেকে এসেছি, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এখানকার যে লোকেরা অনেকটা ইমপ্রেসড, আর অনেক লোকেরা আসছে, সে তো এতটাই লোক ইমপ্রেসড যে টাওয়ার পাওয়া যাচ্ছে না, এত মোবাইল ফোন আসছে। আমার তো খুবই ভালো লাগছে যে আমরা বিশ্বভারতীর যে আমরা পুরনো রূপে ফিরে যাচ্ছি, বিশ্বভারতী মেলাটাকে আমরা আবার পুরনো রূপে ফিরে পাচ্ছি, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। মেলা প্রাঙ্গণে আমরা পেয়ে গেছি নিউট্রা সিলেক্টর কর্ণধার ঋতুপর্ণ মুখোপাধ্যায়, যিনি এবছর প্রথম মেলায় তার কোম্পানির প্রমোশনের জন্য একটা স্টল দিয়েছেন। ঋতুপর্ণদা আবার উনি হচ্ছেন বিশ্বভারতীর প্রাক্তনী। আপনি বিশ্বভারতীর প্রাক্তনী, বিশ্বভারতীর আয়োজিত এই মেলায় আপনি নিজের কোম্পানির আপনার স্টল, এটা প্রথম বছর আপনি দিলেন, আপনার অনুভূতিটা কেমন? প্রথমবার স্টল দিচ্ছি, ভিড় ভালোই হচ্ছে। এবারে তো বহু বছর পরে মেলা হচ্ছে, তো আমরা লোকজন আরো এক্সপেক্ট করছি 25-26 আজকে থেকে শুরু করে আরো 3 দিন মাঝে ছুটি পড়বে, আরো ভিড় এক্সপেক্ট করছি। এখনো পর্যন্ত ভালোই চলছে। নিজের পুরোনো জায়গায় এসে ছাত্র হিসেবে পড়াশোনা করেছি, সেখানে এসে দোকান দিতে পেরে খুব ভালোই লাগছে। এই কদিন মেলায় কিরকম ভিড় ছিল, আজ কিরকম ভিড় আছে? আমি অ্যাকচুয়ালি আজকেই প্রথম এলাম, তবে আমি যা সেলস দেখলাম তাতে করে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেরকমই হয়েছে। আজকে আরেকটু বেশি ভিড় এক্সপেক্ট করেছিলাম, কারণ আজকে ছুটির দিন এবং বোলপুরের বাকি জায়গা দেখে মনে হচ্ছিল ভিড় একটু বেশি হবে। আগামী 2 দিন আরো ভিড় বেশি এক্সপেক্ট করবো। বিষয়ে না বললেই নয়, যেটা মূল বিষয় হচ্ছে যে বিশ্বভারতী কিছুদিন কোভিড পরবর্তী পিরিয়ডে কোভিডে মেলা করা সম্ভব নয়, কিন্তু তারপরেও কয়েক বছর মেলা নিয়ে টালবাহানা এবং মেলা হলো না, অন্য মানুষ মেলা করতে হলো। এতে কি আপনার বিশ্বভারতীর তার যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, আপনি বিশ্বভারতীর প্রাক্তনী হিসেবে আপনার খারাপ লাগেনি? হ্যাঁ, আমাদের মেলাটা ঐতিহ্য ছিল, এত বছর ধরে হয়ে আসছিল। মাঝে প্রায় আজকে 6 বছর পরে মেলা হচ্ছে, তার মধ্যে 2 বছর কোভিডের জন্য হয়নি, বাকি 4 বছর বিশ্বভারতী অর্গানাইজ করতে পারেনি। এবং তার জন্য আমরা সবাই জানি যে কে দায়ী ছিল বা না ছিল। সে পুরোনো কথা মনে রেখে লাভ নেই, এবার থেকে শুরু হয়েছে, আশা করি নতুন করে ভালো হবে, আমাদের সবারই ব্যবসা হবে। বীরভূম জেলার চিফ করেসপন্ডেন্ট সুদীপ রায়চৌধুরীকে। গত 3 দিন ধরে আমাদের বার্তা এখনের সংবাদ মাধ্যমের পক্ষে সুদীপ এখানেই রয়েছে এবং আমাদের কলকাতা থেকে যে অফিস টিম এসছে তাকে টোটাল লিড অ্যান্ড গাইড কিন্তু সুদীপই করছে। আমি একটু সুদীপের থেকে জেনে নেব যে সুদীপ, একদম এই মেলা
তুমি শান্তিনিকেতন পাঠভবনের ছাত্র, মানে একসময় যে এই মেলা, পাঠভবন, শান্তিনিকেতন, বিশ্বভারতী সবকিছু মিলিয়ে এই মেলার সঙ্গে তোমার আবেগের জায়গাটা অন্য জায়গায়। আজকে তুমি সংবাদ মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছো, সেটা অনেক পরে, কিন্তু একদম ছাত্র অবস্থা থেকে এই মেলার যে যারা সংগঠক তাদের সঙ্গে তোমার নারীর আত্মিক সবকিছু টান, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোভিডের পরে বিভিন্ন কারণে মেলা বন্ধ হয়ে গেল, কোভিড চলে গেল, কিন্তু মেলা আর ফিরল না। এক উপাচার্য, তৎকালীন যে উপাচার্য ছিলেন, তার ইগো বলি বা তার দীর্ঘ টালবাহনার ফলে মেলাটা একটা চূড়ান্ত অনিশ্চিত, আর কোনোদিন মেলা হবে কিনা আমরা এটা আলোচনা করতাম। একবার জেলা পরিষদ, এখানকার স্থানীয় ব্যবসায়ী, ছোট ছোট যারা হস্তশিল্প রয়েছেন, গরিব মানুষ এবং মানুষের জন্য একটা, যেহেতু এটা বড় মেলা, তারা নিজেরা করলো ডাকবাংলো মাঠে। সেই মেলায় তুমি ছিলে, আমি ছিলাম। গত বছর রাজ্য সরকার করলো, বিশ্বভারতী জায়গা দিয়েছিল। কিন্তু এই যে আবেগটা, যেটা আমরা 2 বছর আগে আমাদের আরেকজন ক্ষুদে দর্শক, তার সাথে কথা বলেছিলাম, এবারেও আমি তাকে ফরচুনেটলি পেয়ে গেলাম। সে বলছে মেলা মেলা, কিন্তু আবেগটা এবারে অনেক বেশি, কারণ এটা বিশ্বভারতীর মেলা, যে জন্য এটা আন্তর্জাতিক তকমা পেয়েছে, সেই মেলা, এবং তার একদম বহুদিন ধরে তুমি যুক্ত। এই মেলাটা আবার ফিরলো নিজের জায়গায় নয়, নিজের স্বমহিমায়। আমি যদি বলি, সব মিলিয়ে আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধির বাইরে তোমার আমি একটা অনুভূতি জানতে চাইছি, এটা ব্যক্তিগতভাবেই জানতে চাইছি। সংবাদ মাধ্যম আমাদের তো ব্যক্তিগত স্তরে অনুভূতি দিতে নেই, আমরা বস্তুনিষ্ঠ খবর করি। কিন্তু ধরো এই মুহূর্তে আমি সাংবাদিক, তোমাকে আমি ওই জায়গাটা বাদ রাখছি, তুমি বিশ্বভারতীর প্রাক্তনী এবং এই মেলার সঙ্গে একটা আবেগের জায়গায় যুক্ত, তুমি আবেগপ্রবণ হতেই পারবে। এই লিবার্টি তোমায় আমি দিলাম, কিরকম লাগছে বলো তোমার? অভিজিৎদা, সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছে। এই যে মেলার ব্যাপারটা, এটা আমরা বেশ কয়েক বছর খুব মিস করেছি। কবিগুরুর যে মানসিকতা, এই মেলার সূত্রপাত হয়েছিল 1894-এ, একটা বিশেষ দিন, দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার দিনকে সম্মান দিয়ে আশেপাশে গ্রামের লোকেদের, আমাদের যারা কুটির শিল্পী আছেন বা ছোটো ছোটো কাজকর্ম করেন, শিল নোড়া থেকে শুরু করে হাতা খুন্তি, মাটির কাজ, ছোট ছোট টুকরিতে খাবার দাবার নিয়ে আসার যে ব্যাপারটা ছিল, সেইখান থেকে শুরু করে আজকে কিন্তু মেলা অনেক এগিয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু এই মেলার একটা জিনিস পরিবর্তন হয়নি, সেই মেলাকে ঘিরে আবেগটা। আমরা লক্ষ লক্ষ মানুষের প্রবেশ এই মেলাতে প্রত্যেক বছর দেখি। তারা কাজকর্ম ছেড়ে, ট্যাকের কড়ি খরচা করে প্রত্যেক বছর এই মেলা দেখতে আসেন, এবং এতে যেটা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগের প্রতিফলন তো এতে আছেই, তার একটা সৃষ্টির প্রতিফলন এখানে আছেই। কিন্তু বর্তমানে আমাদের যে আর্থসামাজিক পরিস্থিতি, যে পরিবেশ, তার উন্নয়ন হওয়ার একটা ব্যাপার কিন্তু এই মেলার সঙ্গে জড়িয়ে আছে। লোকাল লোকেদের একটা মানসিকতা যারা কিন্তু এখানে এটার দ্বারা প্রতিফলিত হয়। আমরা দেখেছি যে গত 4 বছর কোভিডের জন্য হোক বা প্রাক্তন উপাচার্যের অবিমিশ্রকারিতার জন্যই হোক, এই মেলাটা হয়ে ওঠেনি। যেগুলো হয়েছে রাজ্য সরকারের বদান্যতায় বলতে পারেন, রাজ্য সরকারের সহায়তায় বলতে পারেন, সেগুলো হয়েছে। লোকেশন আলাদা ছিল, গত বছর এখানেই হয়েছিল, কিন্তু তাড়াতাড়ি হওয়ার জন্য, হঠাৎ করে হওয়ার জন্য সেইভাবে মেলা জমেনি। কিন্তু এবছর একটু ক্রমভেদেই মেলা হয়েছে, তবুও একটা কিন্তু ভাব ছিল। বিশ্বভারতী কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা সেই জায়গাটাকে বাদ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্য প্রশাসন কিন্তু তার নিজের ক্ষমতার ঊর্ধ্বে গিয়েও এই মেলাকে আজকে একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা জিনিস বুঝতে হবে, এই মেলাটা শুধু একটা মেলা নয়, এটা একটা মিলন প্রাঙ্গণ, এটা একটা অর্থনীতির উন্নয়নের জায়গা। আজকে আমরা অভিজিৎ, তুমি দেখেছো অনেক দিকে অনেক অনেক গ্রামীণ লোকজনও এসছে এখানে। তুমি এখন ইভি স্কুটারের স্টলও দেখবে এখানে। তুমি 4 চাকা আগে আমরা দেখেছি, ট্র্যাক্টরের দোকান এবছর হয়নি। কিন্তু এগুলো কি আগে লোকে বলতো না এটা কুটির শিল্প নিয়ে মেলা। তো বুঝতে হবে যে সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন হয়, আর আমরা কিন্তু পরিবর্তনকে মেনে নিতে না পারলে আমরা পিছিয়ে পড়বো। তা এই মেলা কিন্তু এটা খুব সুন্দর একটা, খুব স্মুথলি ব্যাপারটাকে আত্মস্থ করেছে। সেটা কিছু বোঝায় না। হয়তো এখানকার প্রাক্তন আশ্রমিক যারা আছেন, আমিও একজন আশ্রমিক, আমি 1991 সাল থেকে বিশ্বভারতীর সঙ্গে যুক্ত, এখানে ছোট থেকে পড়াশোনা করেছি। পরিবর্তনটা আমার চোখের সামনে হয়েছে, কিন্তু আমার এই পরিবর্তনটা করে নেগেটিভ মনে হয় না। পরিবর্তন তো সব কিছুরই হয়েছে। আমরা যে অবস্থায় ছিলাম গত 30 বছর 40 বছর আগে, আমরা যে চিন্তা ভাবনা নিয়ে
এগিয়ে গেছি, এগুলো তো আর নেই। আমাদেরকে তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতে হয়েছে, ডেভেলপ করতে হয়েছে। এই ডেভেলপমেন্টের জায়গাটাই কিন্তু এই মেলা খুব স্মুথলি যেটাকে বলে ওন করেছে। তো এটাই একটা মেলার ব্যাপার। আপনি দেখবেন এখনো আমরা একটু আগেই দাদা তুমি তো ছিলে, আমরা এই স্টেজে মূল মঞ্চে যে গান বাজনা হচ্ছে, এখানে রায় বেশে হয়, এখানে তোমার আমাদের যেটাকে বলে রনপা নৃত্য হয়, আলকাপ হয়, বাউল তো আছেই আমাদের এখানকার মাটির গান বাউল, এছাড়াও বিভিন্ন রকম লোকগীতি লোক সংস্কৃতির অনুষ্ঠান কিন্তু এখানে হচ্ছে, সেগুলোতে কোনো ভাটা পড়েনি। এটা একটা মঞ্চ যেটা এখানকার লোককে এক্সপোজার দেয়। এই মঞ্চটা মিসিং ছিল, বীরভূম পিছিয়ে পড়ছিল। যেটা দেখেছি গত 4-5 বছরে যিনি উপাচার্য ছিলেন, আমরা তার আগে অনেক উপাচার্যকে দেখেছি অ্যাকচুয়ালি, তাদের মধ্যে মেলা দোল এগুলো নিয়ে একটা বিশেষ আবেগ কাজ করে। বিশ্বভারতীর ইউনিভার্সিটি ছাড়াও, রবীন্দ্রনাথ ছাড়াও এগুলো কিন্তু নিজস্ব একটা পরিচিতি তৈরি করতে পেরেছে বিশ্বের প্রাঙ্গণে। সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া, ধূলিসাৎ করে দেওয়া, একটা সংস্কৃতি তৈরি হওয়া, একটা হিস্ট্রি তৈরি হওয়া এবং সেটাকে নষ্ট করা, দুটোর মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। একটা অ্যাকচুয়ালি কি হয়েছে, উনি তো ইতিহাস তৈরি করার জন্য আসেননি, উনি ইতিহাস তৈরি করতে চেয়েছেন একটা নেগেটিভ ওয়েতে। কারণ আমরা তো হিটলারকেও মনে রাখি, রবীন্দ্রনাথকেও মনে রাখি, তো উনিও তো হিটলার হতে চেয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এত সহজে একটা এতদিনের ট্র্যাডিশন, 1894 মানে 130 বছরের একটা ঐতিহ্য, এটাকে এত সহজে ধ্বংস করা যায় না। তিনি চেষ্টা করেছিলেন, তিনি ব্যর্থ হয়েছেন। মানুষ আজকে তাদের উপস্থিতি দিয়ে, তাদের আবেগ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তিনি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। এবং শুধু তাই নয়, আমি একটা কথা আপনাকে বলি, এখানকার বীরভূমের তথা বোলপুরের যদি আপনি দেখেন সামগ্রিক যে অর্থনৈতিক চালচিত্রটা, এটা মূলত দুটো অনুষ্ঠানের উপর অনেকখানি নির্ভরশীল ছিল, এখনো আছে, পৌষ মেলা এবং দোল উৎসব। হ্যাঁ, তো এই দুটোকে উনি বন্ধ করার যে একটা পরিকল্পনা করেছিলেন, উনি ভাতে মারতে চেয়েছিলেন, কিন্তু বীরভূমবাসীকে ভাতে মারো, একদমই তাই। উনি চেয়েছিলেন যে এখানকার লোকজন, হোটেলগুলো, টোটোওয়ালা, ছোট ছোট যারা ভাতের হোটেল, হ্যান্ডিক্যাপ যারা করে, যারা ছোট আদিবাসী যারা আছেন, একটা এত লোক যখন 10 লক্ষ লোক একটা জায়গাতে আসে, তাদের খাওয়া দাওয়া, তাদের থাকা, তাদের ঘুরে বেড়ানো, তাদের পারচেস করার জিনিসপত্র সমস্তটাই কিন্তু একটা হিউজ অ্যামাউন্টে হয়। ইটস এ বিগ মানি। এবং এটা বিদেশ থেকে বহু মানুষ এসছেন, বিশ্বভারতীর প্রাক্তনীরা বহু মানুষ এসছেন এই সময়, তারা আসেন বছরের এই সময়টা তারা পরিবার নিয়ে, এবং তাদের প্রচুর যারা চেনা এবং বিশ্বভারতীর যারা বিদেশি যারা ছাত্রছাত্রী পড়াশোনা করে তারা এবং তাদের পরিবার, এটা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে মেলা, এটা কিন্তু একটা বৈদেশিক মুদ্রাও ভারত সরকার কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি এই সময়টাতে কি হয়, আমাদের রিউনিয়নগুলো হয় বিশ্বভারতের। এই কিছুদিন আগে 21 তারিখে পাঠভবনের রিউনিয়ন ছিল, এবং এইভাবে চলতে থাকে। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ইউনিয়ন আছে 28-এ, এবং এরকমই অনেকগুলো ডিপার্টমেন্টের কিন্তু এর মাঝখানে ইউনিয়ন ছিল। বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা অনেকেই বাইরে থাকেন, মানে দেশের বিভিন্ন প্রান্তে থাকেন, বিদেশের বিভিন্ন জায়গায় থাকেন, তারা কিন্তু এই সময় এই অনুষ্ঠানের টানে এবং এই ধরনের রিউনিয়ন বা মেলা বা দোল এইসবের টানে তারা ফেরত আসেন। অবশ্যই সেটা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে অনেকখানি আমাদের ভারতের জন্য অর্থকরী। সেই জায়গাটাকে একটা সামগ্রিকভাবে ধ্বংস করার যে মানসিকতা, বিশ্বভারতীর পঠন পাঠনের সামগ্রিকভাবে যে অধঃপতনটা ঘটেছে ওনার আমলে, সেটাকেও কিন্তু ফিরিয়ে আনতে হবে। এখন যিনি বর্তমান উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত আছেন, তিনি চেষ্টা করছেন, তিনি সহযোগিতা করছেন। আগামী দিনে আমরা আশা করব যে কেন্দ্রীয় সরকার যাকেই পাঠাবে তিনি অন্তত ধ্বংসের মানসিকতা নিয়ে আসবেন না, তিনি সৃষ্টিশীলতার আনন্দে মেতে উঠবেন এবং বিশ্বভারতীকে তার হৃত গৌরব ফিরিয়ে দেবেন। আমরা সবাই প্রাক্তন হিসেবে আমার এটাই ইচ্ছে। ভারতবর্ষের অন্যতম রায় বেশে শিল্পী বাসুদেব ভাল্লা তার বড় বাস নিয়ে রায় বেশে নৃত্যের মধ্য দিয়ে আমাদের রায় বেশে নৃত্য আজ এখানেই শেষ করছি।
শান্তিনিকেতন মেলা পথড়ারে তুমতা টামা গতি সারি কানা তরিয়া বানাম সারি কানা তুমতা টামা গতি সারি কানা। আমরা দেখানোর চেষ্টা করলাম শতাধিক বছরের ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা। যারা এই পৌষ মেলায় এসেছেন বা যারা আসতে ভাবছেন বা এই মুহূর্তে যারা পৌষ মেলায় উপস্থিত আছেন, সকলের উদ্দেশ্যেই একটা কথা বলছি, মেলাটা আমরা সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে আপনাদের যেটুকুনি দেখিয়েছি, এটা সমস্ত বিষয়টার শতাংশের হিসেব করলে 10%। একটা সুবিশাল মেলা, এই প্রবল ঐতিহ্যবাহী মেলাকে এই কয়েক ঘন্টার কয়েক মিনিটের রিপোর্টের মাধ্যমে, প্রতিবেদনের মাধ্যমে আমার দর্শকদের পুরোটা বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। তবুও শান্তিনিকেতন পৌষ মেলার সমস্ত বিষয়টা, এতদিনের ইতিহাস এবং মধ্যিখানের কয়েক বছরের টালবাহানা, এবছর আবার সহমহিমায় তার ফিরে আসা, সব কিছু মিলিয়ে এই পৌষ মেলার প্রাঙ্গণে দাঁড়িয়ে একটা অন্য অনুভূতি যে আপনার হবেই তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় শুভজিৎ রায়ের সাথে বীরভূমের চিফ করেসপন্ডেন্ট সুদীপ রায়চৌধুরী এবং অভিজিৎদের রিপোর্ট বার্তা। শান্তিনিকেতনের মেলা প্রাঙ্গণ নয়, জমে উঠেছে শান্তিনিকেতনে যেখানে সারা বছর মেলা চলে, অর্থাৎ সেই সোনাঝুরির শনিবারের হাটে। বহু আগে এইখানে শুধুমাত্র শনিবারে হাট বসত, তারপর মানুষের চাপে বলুন বা ট্যুরিস্টদের চাপে বলুন, শনি ও রবিবার দুদিনই হাট বসা শুরু করলো। তারপর আস্তে আস্তে শান্তিনিকেতন হয়ে গেল কলকাতার এবং এই রাজ্যের তথা দেশের সমস্ত মানুষের একটা ট্যুরিস্ট স্পট। মেলা প্রাঙ্গণ তো আমরা দেখালাম আপনাদের, আপনারাও দেখলেন যে কিভাবে প্রায় কলকাতার সমস্ত পুজো মণ্ডপের সমস্ত সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়ে কি বিপুল পরিমাণ ভিড় কিন্তু শান্তিনিকেতনের মেলা প্রাঙ্গণে, পৌষ মেলা প্রাঙ্গণে হচ্ছে। আমরা আজকে চলে এলাম সোনাঝুরিতে, যেখানে আমরা দেখলাম যে প্রায় এখান থেকে শান্তিনিকেতনের দিকে প্রায় 2 কিলোমিটার দূরে ওখানে ব্যারিকেড করা হয়েছে প্রায়, এবং সোনাঝুরি থেকে শ্রীনিকেতন থেকে ঢোকার যে রাস্তা আছে সেখানেও কিন্তু প্রায় 2 কিলোমিটার দূরে ওখানে গাড়ির পার্কিং এবং ব্যারিকেড করা হয়েছে। নির্দিষ্ট গাড়িতে পুলিশের অনুমতির আলাদা স্টিকার ছাড়া কাউকে কিন্তু আসতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা দেখলাম যে মানুষের উৎসাহের কোনো বিরাম নেই, সেইখানে গাড়ি রেখে প্রায় 2 কিলোমিটার দূরে হেঁটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সোনাঝুরির মেলা প্রাঙ্গণ কিন্তু মানুষে মানুষে ছয়লাভ, এবং এখানেও বিকিকিনি প্রচণ্ড পুরো দমে চলছে। মেলা প্রাঙ্গণে তো ভিড় আছেই, সেখানে তো প্রায় ঢোকা যাচ্ছে না, এতটাই ভিড়। আমি দুপুর 12টা থেকে আমি মেলা প্রাঙ্গণে ছিলাম বা আশপাশে ছিলাম, দেখতে পাচ্ছি যে গাড়িকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, গোটা মেলা সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে। কিন্তু মেলায় ভিড় মানে ওয়ান স্টপ ডেস্টিনেশন হয়ে গেছে শান্তিনিকেতনের পৌষ মেলা প্রাঙ্গণ। কিন্তু এখানেও আমরা আপনাদেরকে দেখালাম যে সোনাঝুরিতেও কিন্তু সেই ভিড়ের কোনো বিরাম নেই, ভিড় চলছে অবিরাম। এখন প্রায় বিকেল 5টা বাজে, এখনও কিন্তু প্রচুর মানুষ আছেন, এবং আমি আমাদের এখানকার যারা বিক্রেতা তাদের সাথে কথা বললাম, 12টা থেকে তারা এখানে প্রায় আজকে এসে গেছেন, এবং মেলায় যা 23 তারিখ থেকে মেলা শুরু হয়েছে চলবে 28 তারিখ পর্যন্ত, এইখানে তারা কিন্তু রয়েছেন, এবং এইখানেও তাদের যে বেচা কেনা, তাদের যে বিকিকিনি, তারা তাতে খুশি। অন্যান্যবার জেলা পরিষদ মেলা করেছে, রাজ্য সরকার মেলা করেছে, সেই মেলাটা সেই ফিলটা হয়তো মানুষের আসেনি। এবারে কিন্তু একদম আগের মতন, করোনা পিরিয়ডের আগের মতন বিশ্বভারতী আবার এখানে তারা তাদের নিজস্ব তত্ত্বাবধানে এই মেলা শুরু করেছে, এবং একদম বলা বাহুল্য যে সেই মেলা 100 প্রায় 200% সফল, এবং প্রচুর মানুষ প্রথম দিন থেকেই কিন্তু মেলায় আসছে।
আসছেন এবং যে কদিন মেলা বাকি আছে তারা বলছেন, এখানকার পুলিশের সাথে আমি কথা বলেছিলাম, প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে শান্তিনিকেতনের পৌষ মেলা প্রাঙ্গণ এবং সোনাঝুরি শান্তিনিকেতনের যেটা মেলা তো বছরে 7 দিন 6 দিন চলে, বাকি যে 365 দিনের বাকি দিনগুলো যেখানে মানুষ এসে টুরিস্টরা কেনাকাটা করে, সেই সোনাঝুরিতেও কিন্তু পৌষ মেলার মতনই ভিড়। এবং আমরা এখানে প্রায় 2টোর সময় এসেছি, আমিও এখানে 2 ঘন্টা রয়েছি, আমরা কথা বললাম। এখানে কিন্তু মানুষের কোনো বিরাম নেই, মেলা চলছে পৌষ মেলা প্রাঙ্গণে, তার সাথে সাথে সোনাঝুরিতেও।